প্রথমে এই ভিডিওটা দেখুন। জানি সোশ্যাল মিডিয়াতে অনেকেই হয়তো এই ভিডিওটা দেখেছেন। এই ব্যক্তি যিনি কাঁধে করে একটা কঙ্কাল নিয়ে যাচ্ছেন, ওটা ওনার বোনের কঙ্কাল। ওনার বাড়ি উড়িষ্যার কেওনঝড়ে। কয়েক মাস আগে তার বোন মারা যান এবং বোন মারা যাওয়ার কিছুদিন পর তার বোনের সঞ্চয়ের মাত্র 19,300 টাকা তুলতে তাকে বেশ কয়েকবার ব্যাংকের চক্কর লাগাতে হয়। কিন্তু উড়িষ্যার গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা ওনাকে বারবার ধরে ফিরিয়ে দেন। এটা বলেন যে টাকা তুলতে হলে যার অ্যাকাউন্ট তাকে আসতে হবে ব্যাংকে। তখনই জিতু মুন্ডা বলেন যার অ্যাকাউন্ট তিনি কয়েক মাস আগে মারা গেছেন, তাই তাকে ব্যাংকে নিয়ে আসা সম্ভব নয়। এরপর ব্যাংকের কর্মকর্তারা ওনাকে বলেন ওনার বোন যে মারা গেছে সেটার কোনো লিখিত প্রমাণপত্র ব্যাংকে নিয়ে আসতে, আর ব্যাংকের রুল অনুযায়ী এটা একদম স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা এখানে, কারণ জিতু মুন্ডা কোনো শিক্ষিত ব্যক্তি ছিলেন না, তাই তার বোনের মারা যাওয়ার কাগজপত্র বা প্রমাণ কিভাবে বের করতে হয় এটা তিনি জানতেন না। তাই এক প্রকার বাধ্য হয়ে কবর খুঁড়ে ওনার বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হন তিনি। এটা দেখে ব্যাংকের সবাই রীতিমতো ভয় পেয়ে যান এবং প্রশাসনকে খবর দেন। তখন এটাতে হয়তো ব্যাংকের কর্মীদেরও দোষ ছিল না, তারা নিজেদের নিয়ম অনুযায়ী ঠিক ছিল। কিন্তু যেহেতু জিতু মুন্ডা একজন শিক্ষিত মানুষ নয়, তাই ব্যাংকের কোনো একজন শিক্ষিত কর্মকর্তা বারবার ধরে ওনাকে না ফিরিয়ে দিয়ে ওনাকে বুঝিয়ে দিতে পারতেন যে কিভাবে একজনের মৃত্যুর প্রমাণপত্র জোগাড় করতে হয়। তাহলে হয়তো কবর খুঁড়ে বোনের কঙ্কাল বের করে আনতে হতো না জিতু মুন্ডাকে। এটাই আমাদের দেশ, এটাই আমাদের ভারতবর্ষ। এখানে যত সিস্টেম, যত নিয়ম, সব কিছু শুধুমাত্র গরিবদের জন্য। গরিবদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আরামসে বিদেশে ছুটি কাটানো যায়, কিন্তু মাত্র 19,300 টাকা তোলার জন্য মৃত বোনের কঙ্কাল তুলে আনতে হয় কবর থেকে।